আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর আজকে ক্লাসে ব্যাক করলাম, 1 উইক পর। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু কনফার্ম করবেন প্লিজ। আমার কথা যদি শুনতে পান আমাকে একটু কনফার্ম করবেন। ওকে। ওকে। সো আমরা যদি একটু আজকের ক্লাসের টপিকসটা দেখি, সেক্ষেত্রে আমাদের ডেস্কটপে যদি একটু আমরা যাই এবং এই শিক্ষণে আমরা যদি একটু দেখি আমাদের আজকে কি ক্লাস আছে। ওকে। শিক্ষণ অ্যাফিলিয়েট কোথায়? 12 রিভিউ। ওকে। আচ্ছা। ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনাদের হয়তোবা এই উইক পরে যে নেক্সট যে উইকটা আসছে ওই উইকে হোপফুলি আমাদের সকল ক্লাস শেষ হয়ে যাবে। তো সকল ক্লাস শেষ হয়ে গেলে আপনারা আপনাদের ইচ্ছা মতো রিভিউ দিতে পারবেন। এখানে যে রিভিউ রেটিং যেটা আছে এখানে দিতে পারবেন। তো এই কোর্সের রিভিউ এবং রেটিংটা আপনারা দিবেন। সেটা কি দিবেন সেটা আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নাই। তবে ই শিখুন অথরিটির এই কোর্সে যে রেটিংটা দিবেন, এই কোর্সের আন্ডারে যে রেটিংটা দিবেন, অবশ্যই এই রেটিংটা বিজনেস করে মানে বেস করে দিবেন, আমাকে বেস করে দিবেন। আমি আপনাদের এই কোর্সে কি শিখাইতে পারছি কি পারি না এইগুলা সম্পর্কে দিবেন। কিন্তু এটা ই শিখুন সম্পর্কে দিবেন না, কারণ এই কোর্সটা হচ্ছে এটা আমার কোর্স, যদিও এটা ই শিখুনের ইয়ে, কিন্তু এটা কোর্সটা হচ্ছে কিন্তু আমার। ই শিখুনের অন্যান্য রেটিং দাঁড়িয়েও আপনি হয়তো পাবেন পরবর্তীতে। তো আপাতত এখানে আমি কিরকম করাইছি সেটা এইখান থেকে আপনারা রেটিং দিতে পারবেন, রিভিউ দিতে পারবেন। আর আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যে আমরা আজকে ফ্রি ট্রাফিক মেথড ইউটিউব এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব। যদিও এই টপিকসটা আগে হয়তো বা আলোচনা করা হয়েছে, কিন্তু ওইভাবে আপনার ধরেন যে ট্রাফিক মেথড ওয়ে সম্পর্কে আমরা ইউটিউব ব্যবহার করব কেন, কি অবস্থা, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং আমরা যে ট্রাফিক এর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা আপনাদের কন্টেন্ট লকিং মেথডে আমরা ট্রাফিক ড্রাইভ করেছি, ব্লগার সাইট যেটা সেটাতে ট্রাফিক ড্রাইভ করেছি। আবার আমরা ডিরেক্ট সিপি অফার সম্পর্কে ট্রাফিক ড্রাইভ করেছি। অনেকে কোশ্চেন ছিল যে আমরা নির্দিষ্ট কোনো সিপি অফার অফারটা নিয়ে কিভাবে ভিডিও মার্কেটিং এর মাধ্যমে ট্রাফিক ড্রাইভ করতে পারবো। তো এইটার সমাধান আজকে আপনারা পেয়ে যাবেন। স্ক্রিন ব্লাঙ্ক। আচ্ছা, স্ক্রিন কি ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন? সবাই আমাকে একটু বলেন যে স্ক্রিনটা কি ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন? একজন বলেছেন না ভাই। ওকে, গ্রেট। নেক্সট। না। নেক্সট। আর একজন বলেন। তাহলে বুঝবো। আচ্ছা, সফটওয়্যার ডেভেলপার, আপনি আপনার হচ্ছে ইয়ে পিসিটা হয় রিস্টার্ট দেন, না হলে আপনি আবারও কানেক্ট করার চেষ্টা করেন। কারণ এখানে আপনার একার প্রবলেম হচ্ছে, আপনি স্ক্রিন ইয়া দিচ্ছেন, তাহলে বুঝবো যে আপনার হচ্ছে নেট স্লো, আই থিঙ্ক। হ্যাঁ, নেট স্লোর জন্য আপনার স্ক্রিনটা এরকম কালো দেখাতে পারে। সো আমাদের আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে আমরা ফ্রি মেথড, অর্থাৎ 25 নম্বর ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে আউটসোর্সিং স্মার্টলি, এটা আমরা দেখিয়েছিলাম। এবং 26 নম্বর ক্লাসটা আমরা আপাতত এখন স্কিপ করে যাচ্ছি। পরবর্তীতে 26 নম্বর ক্লাসটা অলরেডি, 26 নম্বর ক্লাসটা যদিও অলরেডি কভার করা হয়েছে ল্যান্ডিং পেজের সঙ্গে। এখানে তিনটা যে ওয়ে দেখিয়েছি, এই ল্যান্ডিং পেজ গুলাই হচ্ছে আমার মোস্ট ফাস্ট এন্ড ইজি কনভার্টিং ল্যান্ডিং পেজ বিল্ডিং এরিয়া। আর আজকে আমরা ট্রাফিক মেথডে যাব, এটা হচ্ছে 27 নম্বর ক্লাস আপনাদের। 27 নম্বর ক্লাসে ট্রাফিক মেথড হবে, ইউটিউব সম্পর্কে আলোচনা করবো, কিভাবে আপনি ইউটিউব দিয়ে আপনি আপনার টার্গেটেড সিপিও অফারে ট্রাফিক ড্রাইভ করতে পারেন সেটা নিয়ে আলোচনা করবো। তো সেটা আলোচনা করার আগে আমি একটু আহ একটা প্লে লিস্ট আপনাদের দেখাতে চাই। প্লে লিস্ট বলতে কি আমি আপনাদের একটা করতে চাই, সেটা হচ্ছে যে এইটা দেখেন। এখানে একটু খেয়াল করে দেখেন।
প্রথমে আপনার যে ইউটিউব দিয়ে আপনার যদি নির্দিষ্ট একটা ইয়াতে ট্রাফিক ড্রাইভ করাতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজগুলো করতে হবে এগুলো স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে হবে। যেমন 1 নম্বর স্টেপ হলো নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করতে হবে বলতে ধরেন আপনি একটা সিপিএ মার্কেটিং জন্য হয়তো বা একটা পেপার লিড বা এই ধরনের কোনো মার্কেটিং অফার করছেন, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিএ লিড, সিপিএ গিফট এইগুলাতে যে ইমেল সাবমিট, জিপ সাবমিট এই ধরনের ক্যাটাগরি, অথবা আপনি ধরেন যদি সেল হেল্প বা মার্কেট হেল্প নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার স্কিন কেয়ার, ওয়েট লস এই ধরনের যে নিশ, এই নিশগুলো আপনাকে একটা সিলেক্ট করতে হবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নিশ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। আপনার যে নিশটা আপনি বানিয়েছেন ওই নিশ দিয়ে আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। এরপরে হচ্ছে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পর আপনার অফার সিলেক্ট করতে হবে। আপনার ওই নিশের, অর্থাৎ এই নিশের কোন অফারটা প্রমোট করবেন ভিডিওর মাধ্যমে এবং ইউটিউবে আপলোড করার মাধ্যমে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনার ভিডিও মেকিং করতে হবে। 2 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে আপনাকে ভিডিও দেন আপনাকে পাবলিশ করতে হবে। এবং 6 নম্বর টেকনিক্স হচ্ছে যে আপনি কিভাবে আপনার ভিডিওটা এডিটের মাধ্যমে এবং আপনার ডেসক্রিপশনের ভিতরে কিভাবে লিংকের মাধ্যমে আপনার আপনার ট্রাফিককে আপনার সিপি অফারে পাঠাবেন, সেটা সম্পর্কে আপনাকে ইয়ে করতে হবে। তো চলুন আমরা প্রথমে এক একটা করে কাজ করি। প্রথমে নিশ সিলেক্ট করতে হবে। সো নিশ সিলেক্টের জন্য আমি সবচেয়ে যেটা সাজেস্ট করি আপনাদের, আপনারা সেল হেলথ এবং মার্কেট হেলথ নিয়ে কাজ করেন। পাশাপাশি আপনারা ইচ্ছা করলে সিপিএ লিড, সিপিএ গিট এগুলা নিয়েও কাজ করতে পারেন। তবে সেল হেলথ এবং মার্কেট হেলথ আপনার হচ্ছে প্রথমে বেস্ট, কারণ হচ্ছে যে এইগুলা অনেক ভালো প্রোডাক্ট এবং এইগুলা আপনার অর্ডার হয় ভালো, তো আপনি এটাতে করতে পারেন। আমি বলবো না যে আপনাকে এটাই করতে হবে, বা আমি বলবো না যে আপনাকে এটাই এই করতে হবে সেই করতে হবে, এই ধরনের কিছু না। আপনি কাজ করতে পারেন, সেটা যে কোনো নিশে হতে পারে। তো এখান থেকে আপনি নিচে আইডিয়াটা পাওয়া সহজ। যেমন হচ্ছে আমি যদি এখানে ওমেন্স হেলথ এর ভিতরে যাই, আচ্ছা ওমেন্স হেলথ এর ভিতরে গেলাম না, আমি হেয়ার কেয়ার, হেয়ার কেয়ার এই ইয়াটা নিব, অথবা স্কিন কেয়ার এই ইয়াটা, তাহলে হেয়ার কেয়ারটা আমি নিলাম, অথবা অ্যান্টি এজিং। এগুলো কিন্তু এক একটা সাব নিশ। এই নিশগুলো কিসের নিশ? এগুলো হলো হেলথের নিশ। হেলথের ভিতরে মেন্স হেলথ, ওমেন্স হেলথ, সেক্সুয়াল হেলথ, অ্যান্টি এজিং, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ফ্রি ট্রায়াল অফার। হ্যাঁ, তো ফ্রি ট্রায়াল অফারটা সবচেয়ে বেশি কনভার্ট হয়, কারণ হচ্ছে লোকজন আচ্ছা আপনি ইচ্ছা করলে ফ্রি ট্রায়াল করতে পারে, তারা ফ্রি ট্রায়াল করলে আপনি কিন্তু পে হবেন। ওয়্যার অ্যাকাউন্ট কিভাবে করবো মানে আমি বুঝি নাই আপনার কথা। ওয়্যার অ্যাকাউন্ট বলতে আপনি কিভাবে কি বুঝাচ্ছেন? আমি বুঝি না, আমাকে একটু খুলে বলবেন? আচ্ছা, ধরুন আমি স্কিন কেয়ার নিয়ে আমরা গত ক্লাসে একজনকে দেখিয়েছি অ্যান্টি এজিং, অর্থাৎ অ্যান্টি এজিং সম্পর্কে আমি আপনাদের এইটার সম্পর্কে, ধরেন আপনি অ্যান্টি এজিং নিয়ে আপনি হচ্ছে একটা নিশ আপনি সিলেক্ট করলেন যে এই নিশে আপনি অ্যান্টি এজিং নিয়ে কাজ করবেন। হ্যাঁ, সো অ্যান্টি এজিং নিয়ে কাজ করবেন, ওকে, তাহলে আপনার নিশ সিলেকশন কিন্তু কমপ্লিট। আপনার এই নিশ সিলেকশনটা কমপ্লিট। এখন নিশ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, তাহলে আপনার চ্যানেল নিশের নাম কি হলো? অ্যান্টি এজিং, ঠিক আছে না? নিশ হচ্ছে অ্যান্টি এজিং। অ্যান্টি এজিং বলতে বলতে কি, অ্যান্টি এজিং লিখে যদি আমরা একটু গুগলে সার্চ করি তাহলে দেখবেন, বা এই নিশ সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আপনারা একটু গুগল করেন যে অ্যান্টি এজিং জিনিসটা কি। অ্যান্টি এজিংটা হচ্ছে যে বয়সের ছাপ। হুম, বয়সের ছাপ, কারণ ইউএস এর লোকজন কিন্তু বয়সের একটা ছাপ ফালাইতে চায় না, সো দ্যাট তারা হিউজ পরিমাণে এরকম প্রোডাক্ট ইউজ করে, যাতে আপনার তার ইয়াতে বয়সের ছাপ পড়লেও সেটা একটু কম দেখায়, বা ধরেন যে স্কিনটা একটু ওই যে বুড়ির মতো হয়ে গেছে, এটা ইউজ করার পরে একটু স্কিন টাইট হয়ে গেছে, হ্যাঁ, এরকম এরা প্রচুর ইউজ করে। তো এটা একটা খুব ভালো ইন্ডাস্ট্রি, আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারলে খুব ভালো একটা ই করতে পারবেন। তো অ্যান্টি এজিং আপনার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে 2 নম্বর স্টেপে কি ছিল দেখেন। 2 নম্বর স্টেপে ছিল নিশ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, অর্থাৎ আপনি এই যে অ্যান্টি এজিং যেটা সিলেক্ট করলেন, এই অ্যান্টি এজিং টাইপের কিছু নেম দিয়ে আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা আগে প্রথমে একটি ইউটিউব চ্যানেল নেম ক্রিয়েটর নামে আমি একটা অপশন ইউজ করবো। ইউটিউব চ্যানেল নেম জেনারেটর নামে যে কোনো একটা ইউজ করে আমাদের স্কিন কেয়ার রিলেটেড বা অ্যান্টি এজিং রিলেটেড একটা আমরা নেম আর কি চুজ করব। আচ্ছা, আমার এখানে বারবার এটা আসছে কেন আমি বুঝছি না, কারণ কোন একটা প্লাগইনের সঙ্গে আমার এটা বাই ডিফল্ট ভাবে সার্চ ইঞ্জিনটা ইনস্টল হয়ে গেছে, সো হোয়াট এখানে বারবার এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে হচ্ছে ইউটিউব চ্যানেল নেম জেনারেটর, এটাকে সার্চ করলাম, এখানে আসলাম। এখানে এসে আপনি আপনার এখানে এই যে অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং এরকম দিয়ে জেনারেট ইউটিউব নেম,
অ্যান্টি এজিং বিউটিফুল শো হবে না, অ্যান্টি এজিং টিভি, অ্যান্টি এজিং রেড, এজিং ইরাটে, আচ্ছা এটা হবে না। আচ্ছা অ্যান্টি এজিং পাজলিং ভি ব্লগার হবে না, শর্ট এন্ড সিম্পল যাতে আমরা। আচ্ছা তাহলে আমরা এখানে অ্যান্টি দেই, এখানে হচ্ছে সাফিক্স প্রিফিক্সে আমরা দিই হচ্ছে এজিং, তাহলে দেখি কি আসে। অ্যান্টি ইনফরমেশন, অ্যান্টি টেলিভিশন এজিং হবে না, অ্যান্টি কেয়ার। আচ্ছা এগুলো আসলে আপনাকে একটু দিয়ে দিয়ে দেখতে হবে আর কি। অ্যান্টি এজিং স্লিম পিকচার্স, অ্যান্টি এজিং হবে না, অ্যান্টি এজিং ফ্রি ফিল্মস না হবে না, অ্যান্টি এজিং অ্যাপ্রেড ভিডিও হবে না, অ্যান্টি এজিং মোশনলেস টিউবার, অ্যান্টি এজিং রেসিয়াল শো। এই টুলসটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের নেম জেনারেট করতে পারবেন। অ্যান্টি এজিং এই যেখানে আছে মেলাগুলো, অ্যান্টি এজিং ফ্রি ফিল্মস, অ্যান্টি এজিং ইন্টেলিজেন্স, অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং, আচ্ছা আমি এত কিছু যাব না, আমি আমার আমি জাস্ট দিলাম অ্যান্টি এজিং টিপস, ঠিক আছে এইটাই দিব আর কি, অ্যান্টি এজিং নিশ ব্রডকাস্ট, অ্যান্টি এজিং টিপস মেসেলে ফিল্মস। আচ্ছা এগুলো আমরা দিব না, আমরা এত টাইমের ভিতরে যাবো না, এটা হচ্ছে একটা ব্র্যান্ড টাইপের আপনি যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে। সো আমরা ডিরেক্টলি চলে যাবো ইউটিউবে। ইউটিউবে গিয়ে আপনি এখান থেকে মাই চ্যানেলে আসবেন। মাই চ্যানেলে আসার পরে এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে আসবেন। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখান থেকে আপনি দেখেন এখানে ক্রিয়েটর স্টুডিওর এখানে আসেন, দেখেন এখানে ইউটিউব সেটিংসে এই যে সেটিং গিয়ার আইকন, এই গিয়ার আইকনে আপনাকে ক্লিক করতে হবে। গিয়ার আইকনে ক্লিক করার পরে সি অল মাই চ্যানেলস অর ক্রিয়েট নিউ চ্যানেলে ক্লিক করতে হবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি আপনার চ্যানেলের নেম দিতে হবে। সো ধরলাম আমার চ্যানেল নেম অ্যান্টি এজিং টিপস, অথবা আপনি ডিরেক্টলি এখানে একটা কিওয়ার্ড টার্গেট করতে পারেন, হাউ টু গেট রিড অফ অ্যান্টি এজিং, এটাও দিতে পারেন, জাস্ট ক্রিয়েট। আচ্ছা কেউ একজন আপনাকে আমার আমার ফোন নাম্বার দেন একটা, আমি জাস্ট চ্যানেলটা করে দিই, তাছাড়া আমি আপনাকে দেখাতে পারবো না। So, আমার যেটা লিমিট ছিল, আমার দুইটা সিমেই অলরেডি শেষ, সো দ্যাট আপনাদের একটা একটা সিম আমাকে নাম্বার আমাকে দেন, আমি এটা জাস্ট করে দিচ্ছি। ওকে কিটক্যাট বয়, থ্যাঙ্কস। কিটক্যাট বয় আপনি এই ক্লাসেও কেন? হ্যাঁ কিটক্যাট বয় কি দুই ক্লাসে জয়েন করেন নাকি? আমি তো আপনাকে দেখলাম এর আগের ক্লাসেও দেখলাম, বুঝলাম না কিছুই। আচ্ছা এখান থেকে জাস্ট টেক্সট। আচ্ছা আপনার প্রবলেম, অবশ্যই প্রবলেম, যদি আপনি যদি দুইটা ব্যাচে যদি আপনি ইনরোল করে থাকেন ইশিকন থেকে, তাহলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু একটা ব্যাচে ইনরোল করে দুইটা ব্যাচে ক্লাস করবেন, এটা কিন্তু আবার হবে না, এটা কিন্তু আবার প্রবলেম। আচ্ছা এই দেন কোড দেন, কোডটা দেন প্লিজ, কিটক্যাট বয় আপনার কোডটা দিবেন, কোড একটা গেছে, কোডটা দিবেন প্লিজ। ওকে থ্যাংক ইউ, কন্টিনিউ। আচ্ছা এখানে যখন আপনার আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল, তখন এখানে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে এসে আপনি আপনার এই চ্যানেলটা কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ চ্যানেলটাতে আপনার একটা চ্যানেল আর্ট যেটা আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন, আপনার একটা লোগো সেটা দিয়ে ক্যানভা দিয়ে মেক করতে পারবেন। হ্যাঁ এটা করে নেবেন, যদি আমার এখানে সময় কম এই জন্য আমি এটা ডিজাইন করাটা আর দেখালাম না, আমরা বাই ডিফল্ট ভাবে একটা নিলাম। আপনারা ইজিলি এটা ফটোশপ বা পিক্সেলার অথবা canva.com দিয়ে ইজিলি ই করতে পারবেন। এরপরে আসেন এখানে চ্যানেল ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশনে আপনি আপনার এই যে চ্যানেলটা কি সম্পর্কে, এখানে মানুষজন সে কি পাবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরবেন। যেমন if you are looking for how to get rid of anti-aging, then you are in the right place for getting lots of tricks and tips for losing anti-aging. We will be try to upload daily
tips and tricks video, subscribe and stay with us, এরকম একটা আপনি একটা ডেসক্রিপশন সুন্দরভাবে, যদিও আমি সুন্দরভাবে লিখতে পারলাম না, এটা আরো সুন্দরভাবে আপনারা একটু সময় নিয়ে লিখলে কিন্তু এটা আরো সুন্দর হয়। এটা সেভ করে দিবেন। এরপরে আপনার পরের স্টেপটা কি আমরা একটু দেখি। পরের স্টেপটা হচ্ছে অফার সিলেকশন। অফার সিলেকশন যদি আমরা অলরেডি করে ফেলছি মানে আমরা অ্যান্টি এজিং সম্পর্কে আমরা বিভিন্ন এখানে বিভিন্ন অফার আছে। তো আমরা এখানে দেখবো যে অ্যান্টি এজিং কি, যেমন এখানে দেখেন এই যে ইনস্ট্যান্ট রিঙ্কল রিডিউসার এটা আছে। এরপরে আছে হচ্ছে ব্রেইন পিল, আচ্ছা জেন এফএক্স 20 হাইট এজিং, আচ্ছা দেখেন এই যে এটা একটা জেন এফ 20। ওকে, আমরা এই প্রোডাক্টটা প্রমোট করব। তাহলে আমার এই প্রোডাক্টটা আমি প্রমোট করতে চাচ্ছি। এখন আপনাকে যেটা করতে হবে, এখন আপনার একটা কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা প্রোডাক্টে কি শুধুমাত্র কি আমি 13টা ভিডিও দিব? না, 13টা ভিডিও দিবেন না। এই চ্যানেলে অ্যান্টি এজিং সম্পর্কিত একটা প্রোডাক্টের জন্য, এই একটা প্রোডাক্টের জন্য অ্যাটলিস্ট 5টা করে ভিডিও দেবেন। এখন কোশ্চেন আসতে পারে যে আমি 5টা করে কি ভিডিও দেবো, এই প্রোডাক্টের 5টা আমি কি ভিডিও তৈরি করতে পারি, তাই না? এরকম অনেক কোশ্চেন আসতে পারে। সো এটার জন্য আপনাকে সলভ করবে উইকি হাউ নামে একটা ওয়েবসাইট আমরা ইউজ করব জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। উইকি হাউ, এখান থেকে আমরা উইকি হাবে যাব। এই উইকি হাবে আপনি জাস্ট এখানে এসে হাউ টু অ্যান্টি এজিং লিখে সার্চ দেন। হাউ টু অ্যান্টি এজিং লিখে সার্চ দেন, দিলে আপনার কিওয়ার্ড আইডি গুলা পাবেন। যেমন দেখেন এখানে হাউ টু চুজ অ্যান্টি এজিং স্কিন কেয়ার প্রোডাক্ট এই একটা আছে, হাউ টু প্রিপেয়ার অ্যান অ্যান্টি এজিং ব্রেকফাস্ট এই একটা আছে, হাউ টু রিডিউস রিঙ্কল উইথ রেটিন, এটা রিঙ্কলের সাথে যাচ্ছে, অ্যান্টি রিঙ্কল সেটা। 4 ways to get rid of wrinkles, anti-wrinkle, anti-aging creams. Is how to make your own anti-aging creams with vitamin C. 5 ways to treat your skin your age. এটা হতে পারে how to choose over cotton retin প্রোডাক্ট হতে পারে না। এই যেমন how to cut your hair and এটাও হতে পারে না। মানে অ্যান্টি এজিং রিলেটেড আপনার যে প্রোডাক্টগুলা, সেই প্রোডাক্টগুলা বা অ্যান্টি এজিং রিলেটেড যে ইয়ারগুলা, সেইগুলো আপনার কি করবেন। যেমন আমি যদি এখানে হাউ টু মেক জোজোবা অ্যান্টি রিঙ্কল সলিউশন, অ্যান্টি রিঙ্কল না, আমার একটা কথা মনে রাখবেন, অ্যান্টি রিঙ্কল এবং অ্যান্টি এজিং দুইটা ওয়ান কাইন্ড অফ সেম জিনিস, বিকজ অফ দুইটাই আপনার এজটাকে প্রতিরোধ করে। একটা বুড়িয়ে যাওয়া, অর্থাৎ আপনার যদি একটু বুড়া হয়ে যান সেক্ষেত্রে আপনার ওইটাকে টাইট করার চেষ্টা, হ্যাঁ, এটা ইয়ে করতে পারে। যেমন আমরা এইটা নিয়ে একটা ভিডিও বানাতে পারি যে হাউ টু মেক ইউর ওন অ্যান্টি এজিং ক্রিম উইথ ভিটামিন সি। তাহলে আপনারা এখানে যাবেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হবে। তো সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে বানাবেন দেখেন, ধরলাম এই একটা আমি জাস্ট এরকম আমি প্রথম থেকেই বানাবো, আমি এই জন্য সবকিছু মুছে দিচ্ছি, এটা থাক, এটা বাদ আমি সব ডিলিট করে দিলাম। আপনি জাস্ট একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল নেবেন, নেওয়ার পরে যেমন হাউ টু গেট রিড অফ রিঙ্কল, তাহলে আপনি এখানে আবার ইয়ার টপিকসটা দিবেন। সরি, টপিকসটা এটা না, টপিকসটা হচ্ছে আপনার এই যে হাউ টু মেক ইউর ওন অ্যান্টি এজিং ক্রিম উইথ ভিটামিন সি, এটা টপিকস। ওকে, এটা একটু সাইজ ছোট করে দেন তাহলে এটা ধরে যাবে। হ্যাঁ, এরপরে আমরা যদি এটাকে রিমুভ হাইপারলিংক করি, এটা হয়ে গেল। এটা যদি এটা আমরা মাঝখানে দিই তাহলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এটা ছবিটা রিমুভ না করে আমরা এর উপরে একটা ছবি নেব। তো এইখান থেকে আমরা এটা রেখে একটু গুগলে সার্চ করি, যাতে করে গুগলে সার্চ করলে আমরা যাতে এইখান থেকে একটা পাই, আমরা একটা ছবি নিতে পারি আর কি। তো এটার জন্য গুগলে যাব। আচ্ছা, এখানে আপনি এটা আমরা নিতে পারি, তবে একটু খেয়াল রাখবেন এই যে ছবিগুলো নিচ্ছেন এই ছবিগুলো যাতে অন্য কপিরাইট ছবি না হয়, এটার জন্য আপনারা ফিল্টার ইউজ করতে পারেন, অথবা আপনি একটু ছবিটা নিয়ে আপনি জাস্ট একটু এডিটও করতে পারেন। হ্যাঁ, এডিট করলেও এটা কাজে দিবে, সমস্যা হবে না। এইটুকু নেওয়ার পরে আমরা যেটা করব, এইখানে এসে চেঞ্জ পিকচার, ডেস্কটপ 172 173, আচ্ছা আমরা এটা নিয়েছিলাম, এই তো। তাহলে আমাদের এই জিনিসটা আর কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ এটাই আমার ইয়েটা পুরো কভার করছে।
ওকে, দিলেন এটা। হ্যাঁ, এরপরে দেওয়ার পরে আপনি উইকিহাউ আবার চলে আসলেন। শুধুমাত্র উইকিহাউ না, আপনি অনলাইনে যে কোনো একটা সাইটের মতো এরকম ভাবে আপনি ইউজ করতে পারবেন। যেমন এখানে বলছে যে ইউজিং মেথড 1, এখানে কি বলছে মেথড 1। তাহলে আপনি কয়টা উপায় করতে পারেন দেখেন, এখানে মেথড 1 আছে, মেথড 2 আছে, মেথড 3 আছে। হ্যাঁ, মেথড থ্রি, থ্রি মেথড 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 3 পর্যন্ত আছে। তাহলে আমরা 3 পর্যন্ত দিব, অথবা 2 পর্যন্ত দিব, অথবা একটা দিয়ে পরবর্তীতে আমরা একটা টার্গেট করতে পারি। দুইটা ভাবে আমরা টার্গেট করতে পারি। ধরেন যে আমি মেথড 1 দিলাম, তাহলে মেথড 1, তাহলে এখানে একটা আমরা আনি, এখানে মেথড 1 এর একটা ট্যাব বানান, এখানে সুন্দরভাবে এরকম একটা ট্যাব বানান মেথড 1। মেথড 1 লিখে এর ভিতরে এটা একটু বড় করে দেন, মেথড 1। ওকে, মেথড 1 এর ভিতরে এখানে প্রথমে কি আছে, ইউজিং ভেজিটেবল গ্লাইক্রেশন। ইউজিং ভেজিটেবল গ্লাইক্রেশন, তাহলে ইউজিং ভেজিটেবল গ্লাইক্রেশন এটা নিয়ে আপনি কি করবেন, গুগলে আসেন, এসে এটা লিখে সার্চ করেন ভেজিটেবল গ্লাইক্রেশন। আচ্ছা, আপনি এরকম ন্যাচারাল একটা ছবি নেওয়ার চেষ্টা করবেন। ভেজিটেবল গ্লাইক্রেশন, আচ্ছা এই যে একটা গেল, একটা ছবি নিলেন, আবার আপনার স্লাইডে আসলেন, এখানে আপনার ছবিটা ইনসার্ট করেন। ভেজিটেবল, তাহলে ছবিটা আপনি ইনসার্ট করে দেন, এরকম ভাবে ইনসার্ট করে আসলাম। দেন মেথড 1 এটা একটু ছোট করতে হবে এখানে। আচ্ছা, এটা আমরা এটাতে এটাতে জাস্ট এই ইয়াটাই রেখে দিই, মেথড 1। 2 নম্বরে ইউজিং কি ছিল আমাদের, ইউজিং খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ, খালি ধৈর্য ধরে করে যেতে হবে। ফ্রি মেথডে কাজ না করলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আচ্ছা, এরপরে 2 নম্বর স্টেপ কি আছে, ডিসলভ ভিটামিন সি পাউডার ইন ডিস্টিলড ওয়াটার। আপনি এটা জাস্ট কপি করবেন, কপি করে এখানে আসবেন, আপনি ইমেজে আসবেন, ইমেজে সেটা লিখে সার্চ করবেন। দেখেন এটা আসছে, এটা নিবেন না, কারণ এটা হুবহু ওইখানে আছে। তাহলে এই যে এটা একটা নিতে পারেন, ডিস্টিলড ওয়াটার, সেভিনেস ডিস্টিলড ওয়াটার। তাহলে আপনি এটা এই ডুপ্লিকেট বানায় এই ছবিটা ইমেজ করে চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে কি হবে, তাহলে এখানে হবে আপনার এই যে ডিসলভ পাউডার উইথ ডিস্টিলড ওয়াটার। আপনার ডিটেলস দেওয়ার দরকার নাই। গুড, গেল। এরপরে 3 নাম্বার ডুপ্লিকেট বানান। 3 নাম্বার ওয়ে কি, অ্যাডেড গ্লাইকোজেন টু ভিটামিন টু মিক্সচার। মাঝে মধ্যে আপনারা কিন্তু এই ছবিগুলো দিতে পারবেন। তো আপনি এটা এরকম ভাবে দেন, হ্যাঁ, এটা দিয়ে একটু এরা সাইজ কমায় ফেলেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে একটা ছবি নেন, ধরেন এই ছবিটা আমি নিলাম, ডেস্কটপ নেওয়ার পরে এই ছবিটা আপনার চেঞ্জ করে ফেলেন। আমরা ডেস্কটপে কোথায় নিলাম অল ফাইল। আচ্ছা, এখানে নাই, এখানে আসেন। তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার অনেক সময় এরকম আসবে না ছবি নিলে, তাহলে এটা স্নিপ টুল যেটা আছে সেই স্নিপ টুল দিয়ে কেটে নেবেন। এরকম স্নিপ টুল দিয়ে একটু কেটে নেবেন কষ্ট ডেস্কটপ। আচ্ছা, এরকম ভাবে কেটে নেবেন। নেওয়ার পরে আপনার ইয়াতে আসবেন, এই যে এটা আসছে, হ্যাঁ, এরকম ভাবে করে ফেলেন। অথবা আপনি যদি হুবহু যদি এই ছবিটা ইউজ করতে চান, সেক্ষেত্রে নিচে ফটো ক্রেডিট দিয়ে দিবেন, এরকম এখানে টেক্সট দিয়ে ফটো ক্রেডিট দিয়ে দিবেন, যে এখানে ফটো ক্রেডিট, ফটো
ডিট দিয়ে উইকিহাউ দিয়ে দিবেন, wikihow.com, wikihow.net কি আছে, হ্যাঁ wikihow.com এটা দিয়ে দিবেন। ওকে, এরকম উইকিহাউ দিয়ে দিবেন যাতে উইকিহাউ আপনার উপর মাইন্ড না খায়, ক্লেম না করে বসে, কারণ এগুলা ইউএসএ তে এই রুলস গুলা অনেক, যদিও বাংলাদেশের রুলস তো কম, কিন্তু ইউএসএ ধরেন যে আপনি একটা কোম্পানি আর একটা কোম্পানির ছবি লোগো এইগুলা কপি করে তারা সেই কোম্পানির বিরুদ্ধে মানহানির মামলা করে। মানহানির মামলা করলে আপনার যত ডলার ক্ষতিপূরণ চাই আপনাকে দিতে বাধ্য থাকবে। এরকম অনেক কোম্পানি দেউলিয়া হয়েছে, অনেক অনেক ইয়ে আছে যে দেউলিয়া পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দিলাম যে অ্যাডেড সি মিক্সচার, এরপরে পুয়ার দ্য সিরাম ইনটু দ্য বোতল। এরকম ভাবে আপনি এটাও ডুপ্লিকেট বানান, বানিয়ে এটা যেটা সেটা দেন। বোতল বোতল এখান থেকে এটাও নেন, সমস্যা না, অথবা আপনি এটা পুয়ার দ্য সিরাম ইনটু অ্যাপোথ্রাকি বোতল, তাহলে অ্যাপোথ্রাকি বোতল দিয়েও সার্চ করতে পারেন, অথবা এটা আবারও একটা স্ক্রিনশট নিতে পারেন এরকম ছোট করে। স্ক্রিনশট নিতে পারেন, তাহলে এটার উপরে রিপ্লেস করে দিবেন জাস্ট এই যে এটা। ঠিক আছে, এরকম আসলো। এরপরে এরপরে কি, হ্যাঁ 3 নাম্বার পর্যন্ত আমাদের মেথড 1 শেষ। তার মানে আমি কি, প্রথমে দেখেন আমাদের টপিক সি, হাউ টু মেক ইউর own anti-aging creams with vitamin C. Method 1, using vegetable glycerin, dissolve vitamin C powder using distilled water, anti-glaring, তারপর এটা বোতলে ভরতে হবে, শেষ। এরপরে যেটা হবে সেটা হবে খেলা। এরপরে আমরা যখন দেখেন এখানে লক্ষ্য করুন, এখানে আমরা মেথড 1 দিয়েছি না, তো আমরা এখন করব কি, এখানে তাকে একটা রিকল করব যে ডু ইউ ওয়ান্ট লার্ন মেথড 2, মেথড 2, ডু ইউ ওয়ান্ট লার্ন মেথড 2 দিয়ে আপনি এখানে একটা কোশ্চেন বোধক চিহ্ন দিতে পারেন, অথবা এরকম একটা ইয়েও দিতে পারেন। তারপরে আপনি একে বলে দিবেন ওকে ফাইন, তুমি যদি এরকমই চাও গুড, তাহলে চেক দ্য ডেসক্রিপশন বিলো, অলসো গেট এ ফ্রি বোতল নাও। এরকম ভাবে আপনি আপনার কল টু অ্যাকশন বাটনটা এখানে সুন্দরভাবে দৃঢ় করে দিলেন, বাস কাহিনী শেষ, ঝাক্কাস। এখন কি করবেন, এখন আপনার কাজ হবে এইটা রেকর্ড করা, এইটা স্ক্রিন রেকর্ড, সে আগের মতো কি দিয়ে রেকর্ড করবেন, আপনার স্ক্রিন রেকর্ড কি দিয়ে করবেন, ক্যামটেশিয়া, ক্যামটেশিয়া রেকর্ডার অন করবেন, রেকর্ডার অনটা এরকম হবে, রেকর্ডারটা আপনার এরকম হবে, আপনি এখানে জাস্ট রেকর্ড বাটনে চাপবেন, আপনি কিন্তু অ্যানিমেশন ইউজ করলেও করতে পারেন আপনার স্লাইডটাকে সুন্দর দেখানোর জন্য। এরপরে এখানে চাপবেন, এই যে দুই পাশে যে কালো অংশ এটা ভুলে যান, কারণ দুই পাশের কালো অংশ আমরা কেন রেখেছি এটা আপনি দেখতে পারবেন আপনারা। ওকে, এরপরে এরকম যাবে, এরকম যাবে, এই যে এটা আছে এটা কিন্তু এই বারটা আছে এখানে, কিন্তু এই বারটা থাকুক, আমরা এটা পরবর্তীতে এডিট করে ফালাই দেবো, অথবা আপনারা এই বারটা ছাড়াই তো আপনারা করবেন। এরপরে এরকম আসবে, ডিসলভিং ভিটামিন সি পাউডার ইউজিং ডিস্টিলড ওয়াটার, এরপর অ্যাড গ্লাইকোলিন টু দ্য ভিটামিন সি মিক্সচার। এই দেখেন ফটো ক্রিয়েট উইকিহাউ দিয়ে দিছি, একটা সুন্দর দেখাচ্ছে, পিওরস দ্য সিরাম ইনটু অ্যাম্বার অ্যাম্বোটেন্সি বোতল। Do you want to learn method 2? Check the description below. Also get a free bottle now. দেখেন এখানে কিন্তু হয়ে গেছে, দেওয়ার পরে আপনি জাস্ট এসকেপ করবেন, এসকেপ করার পরে আপনারা যেটা করবেন সেটা হলো যে দেখেন 1 মিনিট ডিউরেশন, আমি এটা কেটে দিলাম, 7 এডিট,
সেভ এন্ড এডিট, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে কি হবে, সেভ দেওয়ার পরে ক্যামটেসিয়াতে এই রেকর্ডটা তো অটোমেটিক্যালি প্লে হবে, সেটা আপনারা জানেন। সেখানে আমরা কাটসাট করব, কাটসাট করবে এবং ওইখানে আমরা একটা জিনিস দিব, লক্ষ্য করবেন এটা হচ্ছে এই কল টু অ্যাকশনের মেইন জিনিস। কারণ এই জিনিসটা যদি আপনি দিতে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। তো এটা একটু মনে রাখবেন। ওকে ফাইন, আমরা একটু আগে এডিট করি। যেটুকু অংশ আমার দরকার আমি সেটুকু অংশ রাখলাম, বাকি অংশটা ফালাই দিলাম। আমার এখানে কার্সর পিকটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, এরপরে যতটুকু অংশ আমার কি করা হয়েছে ততটুকু অংশ আমি রাখলাম। তাহলে দেখেন আমার 40 বা 45 সেকেন্ডের মতো হলো। এখন দেখেন আমি বলেছিলাম আপনাকে যে এইখানকার অংশটুকুতে আমরা কি করব এটা একটু খেয়াল করবেন। এইটুকু অংশটা আমরা এটা আপাতত আপাতত এটার জন্য এটা ভুলে যান, বিকজ অফ এটা আমি যেহেতু আমি ক্লাস নিচ্ছি সো দ্যাট এটা আসছে, এটা ভুলে যান, এটা কোনো দরকার নেই। আপনি যখন রেকর্ড করবেন বা ই করবেন তখন কিন্তু এটা থাকবে না। দেখেন আমাদের এখানে একটা কালো অংশ আসছে, আসছে না? আমরা এখন যেটা করবো এখানে দুইটা অ্যারো নিব, দুইটা অ্যারো নিব। তো অ্যারোটা কোথায় নিব, কল আউট, কল আউটে গেলে আপনি এখান থেকে অ্যারো পাবেন। এই অ্যারোটা আপনি কি করবেন, এরকম ভাবে টেনে লম্বা করে, এরকম ভাবে টেনে লম্বা করবেন, করে এরকম ভাবে আপনারা এটা ই করবেন। তো এইটুক জায়গায় এরকম ভাবে আরো এরকম ভাবে আপনারা এরকম করতে পারবেন, যে সুন্দরভাবে আপনার যতটুকু করা দরকার আপনারা এইভাবে করবেন। এখন খেয়াল রাখবেন এই যে এখানে যে এই যে এখানে দেখেন এটা যেটা আছে এটা ডিরেক্টলি আপনার যতটুকু ভিডিও আছে এইটুকু পর্যন্ত দিবেন। দেওয়ার পরে এটাতে ক্লিক করে কপি করবেন, কন্ট্রোল সি আবার দিবেন কন্ট্রোল ভি, দিলে দেখেন উপরে একটা হয়ে যাবে, এখানে দুইটা হয়েছে, সো দ্যাট এটা টেনে এক পাশে আর একটা নিচ্ছেন। এখন দেখেন এই যে এখানে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় আপনি কি করবেন, এই ফাঁকা জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা আমরা হচ্ছে এখানে আর কয় মিনিট সময় আছে, আমরা একটু ফার্স্ট পার্টটা ডাউনলোডের জন্য কেটে দিচ্ছি, সেকেন্ড পার্টটা আবারও আসছি। ধন্যবাদ, ওয়েট করেন।